5 দিন পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস। শুরু হয়েছে শুল্কায়ন কার্যক্রম ও আমদানি রফতানি পণ্য চালান খালাস কার্যক্রম। তবে খোলার দিনেই সার্ভার জটিলতার কারণে অনলাইনে কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। 5 দিনে অনেক চালান আটকা পড়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলছেন C&F এজেন্টরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের টানা 5 দিন 5 ঘন্টা করে কলম বিরতির পর বুধবার সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা পুরোদমে কাজে যোগ দেওয়ায় আবার কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রতিটি সেকশনে দেখা গেছে সেবার প্রার্থীদের ভিড়, দ্রুত কাজ সেরে ফেলার তারা সবার মধ্যে। কলম বিরতি উদ্যোগ করার কারণে আজকে আমরা সকাল থেকে মোটামুটি কাজে নিয়মিত আসতেছি। আমাদের কাজের কর্মঘণ্টা যদি একটু বেরিয়ে দেয় তাহলে আমরা আরো স্বস্তিদায়ক হব। 5-6 দিনের একটা ধকল যাবে, মানে পর্যায়ক্রমে এটা করতে করতে দেখা যাচ্ছে সার্ভারটা ফ্রি হবে। হয়তো বা সামান্য একটু চাপ থাকবে, কিন্তু এটা অচিরেই কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে ম্যানুয়ালি আউটপাস ও নথিপত্র সাবমিটের কার্যক্রম চললেও সার্ভার জটিলতার কারণে সকাল থেকে অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল ও শুল্কায়ন ব্যাহত হয়। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন C&F এজেন্টরা। 5 দিন বন্ধের পরেও এখন সকালে কাজ করতে আসছি, এখন সার্ভারের সমস্যা, এটার জন্য কাজ করা যাচ্ছে না। এই সার্ভারটা শুধু এই সময় না, এটা প্রতিনিয়তই সমস্যা, মানে নিত্যদিনের একটা সঙ্গী বলা যায়। সার্ভারটা যদি থাকতো তাহলে ওই ডিএফ-এর টাকাটা দ্রুত সরকারের কোষাগারে যেত। কাস্টমস কর্মকর্তাদের 5 দিনের কলম বিরতির কারণে পণ্য খালাস ব্যাহত হওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে অনেক আমদানি রফতানি চালান। জরুরি খাদ্যপণ্য সরবরাহ এবং সার্বিক ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন ভুক্তভোগীরা। আরেকটু সময় বর্ধিত করে যদি আমাদের সুযোগ দেওয়া হয়, আমাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। পোর্ট চার্জগুলো যদি ওয়াইপ করা হয় তাহলে আমরা রক্ষা পাবো, কারণ সামনে যে ঈদ, আর আমদানি রপ্তানিকারকরা যদি তারা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তারা অনেক টাকার লোকসান তাদেরকে দিতে হবে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে গত বুধবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন 5 ঘন্টা কলম বিরতি পালন করেন সারা দেশের রাজস্ব কর্মকর্তারা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।